শবে কদর ২৭ রাত এর ফজিলত। শবে কদর রমজান মাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত। অধিকাংশ আলেমের মতে রমজানের ২৭তম রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। এই রাতের ফজিলত কোরআন ও হাদিসে বিশেষভাবে বর্ণিত হয়েছে। শবে কদরের মহান ফজিলত ১. হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছরের বেশি ইবাদতের সমান। এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই পবিত্র রাতেই আল্লাহ তাআলা মানবজাতির পথনির্দেশিকা কোরআন নাজিল করেন, যা মানব ইতিহাসের এক মহাস্মরণীয় ঘটনা। ৩. ফেরেশতাদের অবতরণ। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন, রহমত ও বরকত ছড়িয়ে দেন, শান্তিতে ভরে যায় পুরো রাত। ৪. গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। ৫. শান্তিময় রাত। সূরা কদরে বলা হয়েছে, এই রাত সম্পূর্ণ শান্তি ও কল্যাণে ভরা ফজর পর্যন্ত। শবে কদরে কি কি আমল করবেন? নফল নামাজ সহ তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, জিকির ও দরুদ, বেশি বেশি দোয়া করা, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুযুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অর্থাৎ হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। উপসংহার: শবে কদর আল্লাহর পক্ষ থেকে এক অপার নিয়ামত। এই রাত যেন আমাদের জীবন বদলে দেওয়ার সুযোগ হয়ে আসে। তাই ২৭ রাত সহ রমজানের শেষ ১০ রাতেই বেশি বেশি ইবাদতে মশগুল থাকা উচিত। বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।